হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা প্লেটকে রেডি করে নিয়েছি বিভিন্নভাবে ডিম সিদ্ধ করে ও ভেজে। আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন এটি কীভাবে তৈরি করেছি দেখিয়ে দিই। আমি একটি পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এখন আমি ডিমটাকে সিদ্ধ করে নেব। দেখুন ভিউয়ার্স, আমি ডিমগুলোকে 10 মিনিট মতো সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা ডিমকে উঠিয়ে নিচ্ছি। আর আরেকটা ডিমকে আমি আরও 2 মিনিটের মতো সিদ্ধ করব। আমি এই ডিমটাকেও 12 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমটাকে উঠিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। আমি একটি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আমি তেলটাকে গরম করে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ফাটিয়ে রাখা ডিম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। এখন আমি ডিমটাকে উল্টিয়ে দেব। এখন আমি চুলা আঁচটাকে একদম লোতে রেখে ডিমের কুসুমটাকে সিদ্ধ করে নেব। এখন আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। 2 নাম্বার পদ্ধতিতে আমি আবার একটি ডিম ভাজি করে দেখিয়ে দেব। আমি এখন দিয়ে দিচ্ছি আবার কড়াইয়ের মধ্যে তেলটাকে আমি গরম করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ফাটিয়ে রাখা ডিম। এখন আমি ডিমের মধ্যে কিছু লবণ ছিটিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 1 মিনিটের মতো। আমার ডিমের কুসুমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। 3 নাম্বার পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। এখন আমি একটু চামচের সাহায্যে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমি এখন আবার দিয়ে দিচ্ছি সামান্য একটু তেলটাকে আমি গরম করে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা ডিমটাকে। এখন আমি ডিমটাকে উঠিয়ে নেব। 4 নাম্বার পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি আবার ফ্রাই প্যানের মধ্যে তেলটাকে আমি গরম করে নিচ্ছি। আমি এখন আবার একটি ডিমকে ফাটিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য মরিচ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি হাত দিয়ে ডিমটাকে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমটাকে। আমার ডিমটা 1 পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে উঠিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, এটা আমার 5 নম্বর পদ্ধতি। আমি ডিমটাকে প্রায় 12 মিনিটের মতো সিদ্ধ করে হাফ বয়েল করে নিয়েছি। আর এটা আমার 6 নম্বর পদ্ধতি। আমি ডিমটাকে 10 মিনিটের মতো সিদ্ধ করে হাফ বয়েল করে নিয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি।